যারা প্রাথমিকে বৃত্তি পরীক্ষা দিচ্ছ, আজকের ভিডিওটি তাদের জন্য। জ্যামিতির প্রাথমিক আলোচনা এগুলো জেনে রাখা খুবই জরুরি, নাহলে পরীক্ষায় অনেক সময় সঠিক আনসার করতে পারবে না। সঠিক আনসারটি করার জন্য, বৃত্তি পাওয়ার জন্য আসলে জ্যামিতি পুঙ্খানুপুঙ্খ শিখতে হয়। তাই আমি আজকে একটা জ্যামিতির প্রাথমিক আলোচনা নিয়ে একটি ভিডিও দিলাম। এটি হয়তো তোমরা দেখলে তোমাদের উপকারে আসবে, খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের জ্যামিতি শব্দটি কোথা থেকে এসেছে? জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। সুতরাং জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। আসলে ভূমি পরিমাপের জন্য আমাদের জ্যামিতি জানা দরকার। তাহলে জ্যামিতি কাকে বলে? যে শাস্ত্র পাঠ করলে আমরা ভূমির পরিমাপ সম্পর্কে জানতে পারি তাকে জ্যামিতি বলে। জ্যামিতির জনক গ্রিক পণ্ডিত ইউক্লিড। আর এলিমেন্টস গ্রন্থটি আধুনিক জ্যামিতির ভিত্তিস্বরূপ, যেটি আমাদের ইউক্লিড রচনা করেছেন। এলিমেন্টস গ্রন্থটি ইউক্লিড রচনা করেন। এলিমেন্টস গ্রন্থটি 13টি খণ্ডে বিভক্ত। এখানে 13টি খণ্ড রয়েছে। তাহলে আমরা আজকে জ্যামিতির যে প্রাথমিক বিষয়গুলো জানলাম সেগুলো আমি আবার বলছি। যে অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। সুতরাং জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। জ্যামিতি কেন দরকার? ভূমি পরিমাপের জন্য আসলে আমাদের জ্যামিতি দরকার। তাহলে জ্যামিতি কাকে বলে? যে বিষয় বা শাস্ত্র পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে জ্যামিতি বলে। জ্যামিতির জনক গ্রিক পণ্ডিত ইউক্লিড। এলিমেন্টস গ্রন্থটি আধুনিক জ্যামিতির ভিত্তিস্বরূপ। এলিমেন্টস গ্রন্থটি ইউক্লিড রচনা করেন। এলিমেন্টস গ্রন্থটি 13টি খণ্ডে বিভক্ত। এবার জানবো বিন্দু সম্পর্কে। বিন্দু কি? যার শুধু অবস্থান আছে, এই যে বিন্দু, যার শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, তাকে বিন্দু বলে। তাহলে এই যে বিন্দু, যার শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, তাহলে আমরা কি লিখতে পারি? আমি একটা ফোঁটা দিয়ে চিহ্নিত করলাম চিত্রে। চিহ্নিত ফোঁটাটি একটি বিন্দু। চিহ্নিত ফোঁটাটি একটি বিন্দু। তাহলে বিন্দু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বিন্দুর কি নাই? দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, শুধু অবস্থান আছে, সেটি হচ্ছে বিন্দু। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী কোনো এক ক্লাসে পরবর্তী ভিডিও নিয়ে।